ওয়েলকাম টু এমএইচএস বাংলা। আজকে আমরা 1.3-এর 8-এর অঙ্কটি করব। পর্ণা এবং পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। তারা একসঙ্গে কাজ করলে 4 দিন লাগে এবং আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার থেকে 6 দিন বেশি। পর্ণার যে সময় পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগে। তাহলে কার থেকে 6 দিন বেশি সময় লাগে? পর্ণার থেকে পীযূষের 6 দিন বেশি সময় লাগে, অর্থাৎ পর্ণার থেকে বেশি সময় লাগে। তাই আমি ধরবো যে ধরি পর্ণা কাজটি করে x দিন, অর্থাৎ পর্ণার কাজটি করতে সময় লাগে কদিন বলো তো? x দিন। তাহলে পীযূষের কদিন? পীযূষের 6 দিন আরো বেশি লাগবে। তাহলে পীযূষের সময় লাগবে, পীযূষের কাজটি করতে সময় লাগবে x প্লাস 6 দিন, অর্থাৎ পীযূষ x প্লাস 6 দিনে করে। বোঝা গেল? এবার তাহলে এই দুজনা যদি একসঙ্গে করে কদিন সময় লাগে বলতো? 4 দিন। এখন দেখো, তাহলে পর্ণা কাজটি করে x দিনে। এইভাবে ক্লাস 8-এও আমাদের অঙ্কগুলি ছিল। তাহলে পর্ণা x দিনে করে এক অংশ, সমস্ত কাজ সমান এক অংশ। একদিনে কত করবে বলতো? 1/x অংশ। এটা একদিনে করবে পর্ণা। আবার যদি তুমি পীযূষে যাও, তাহলে পীযূষ x প্লাস 6 দিনে করে এক অংশ। তাহলে একদিনে কত করবে? 1/x প্লাস 6 অংশ। এটা একদিনে করে। তাহলে দুজনে মিলে যদি দুজনকে একসঙ্গে কাজে লাগানো হয়, তাহলে একদিনে কতটা কাজ হবে বলো? 1/x প্লাস 1/x প্লাস 6। তাহলে দুজনের একত্রে কাজ হচ্ছে 1/x প্লাস 1/x প্লাস 6। ওকে, আবার এটা তারপরে একদিনের কাজ, কিন্তু একদিনে এই কাজটি করতে পারে। আবার তারা কতদিনে কাজ সম্পন্ন করে বলতো? দুজন একসঙ্গে 4 দিনে। তাহলে তারা একত্রে যদি কাজ করে তাহলে 4 দিনে করে এক অংশ, 4 দিনে করে এক অংশ। তাহলে একদিনে কত করবে বলতো? একদিনে করবে 1/4 অংশ। এটা কিন্তু দুজন একত্রে। তাহলে দুজন একত্রে একদিনে করে 1/x প্লাস 1/x প্লাস 6। আবার এখান থেকে পাচ্ছি দুজনে যদি একত্রে কাজ করে তাহলে কতটা কাজ করবে? 1/4 অংশ। তাহলে এটা সমান হবে 1/4। বোঝা গেল? এখান থেকে যদি আমি লসাগু করি তাহলে এটা হবে x ইন্টু এক্স প্লাস 6, এখানে হবে x প্লাস 6 প্লাস x ইকুয়াল টু 1/4। তাহলে এটা হচ্ছে 2x প্লাস 6, এটা হলো x স্কোয়ার প্লাস 6x সমান 1/4। একটু যদি বজ্রগুণন করো তাহলে দেখো x স্কোয়ার প্লাস 6x সমান 4 দুগুণে 8x প্লাস 4 6 24। ওকে, বাঁ দিকে যদি নিয়ে আসো তাহলে x স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। এবার আমি এখানে করছি, দেখো বাকিটা যদি বাকিটা এখানে করা হয় তাহলে হবে দেখো x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। x স্কোয়ার এটাতে বিয়োগ করলে মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এটাকে 24 কে ভাঙলে হবে 4 6 24, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। x কমন গেল, x মাইনাস 6 প্লাস 4 কমন গেল, x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হবে x মাইনাস 6 এবং x প্লাস 4 ইকুয়াল টু 0। এবার দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তারা পৃথক পৃথক ভাবে শূন্য হবে, অর্থাৎ একবার হবে x মাইনাস 6 ইকুয়াল টু 0 আর একবার x প্লাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে আমি যদি x এর মান বার করি তাহলে হবে মাইনাস 6টা প্লাস 6, এখান থেকে x এর মান বের হবে মাইনাস 4। ওকে, তাহলে কি দাঁড়ালো দেখো? দুটি মান বের হয়েছে, 6 এবং মাইনাস 4। কিন্তু আমি জানি যে এখানে পর্ণা কাজটি করে x দিনে, তাহলে পর্ণা মাইনাস 4 দিনে তো কাজটি করতে পারে না, সুতরাং এই উত্তরটি নেব না। তাহলে পর্ণা কাজটি কতদিনে করবে বলো তো? 6 দিনে। তাহলে পর্ণা একাকি কতদিনে কাজটি সম্পন্ন করবে? অথবা পর্ণা যদি একা কাজ করে তাহলে তার একা কাজটা করতে কতদিন সময় লাগবে বলো? 6 দিন। বোঝা গেল? এবার 9 নম্বর অঙ্কটি করব। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় 3টি কলম বেশি পাওয়া যায়। দেখো, কলমের মূল্য বা দাম যদি কমে যায় তাহলে আগে 30 টাকায় যতগুলি কলম পেতাম এখন 30 টাকা নিশ্চয় বেশি পাবো, যেহেতু দাম কমে গেছে। সেটাই এখানে বলা আছে যে 3টি কলম বেশি পাওয়া যায়।
তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, অর্থাৎ দাম কমার আগে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল। তাহলে আমি এখানে লিখলাম যে ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল এক্স টাকা। এটা কমার পূর্বে। আর কমার পর কত হলো, কমার পর কিন্তু 6 টাকা কমে গেছে। তাহলে কমার পর মূল্যটা কত হবে, কমার পর প্রতি ডজন কলমের মূল্য হবে, কমার পর প্রতি ডজন কলমের মূল্য, প্রতি ডজন কলমের মূল্য এক্স মাইনাস 6 টাকা। ওকে, অর্থাৎ দাম কমার আগে 1 ডজন কলমের মূল্য ছিল এক্স টাকা, যখন দামটা কমে গেল 6 টাকা তখন 1 ডজন কলমের মূল্য হলো এক্স মাইনাস 6 টাকা। এবার দেখি কত টাকা হাতে আছে। না, হাতে আছে দেখো 30 টাকা। 30 টাকায় কলম কেনা হচ্ছে, আগেও কিনেছে, দাম কমার আগে এবং দাম কমার পরে। তাহলে 30 টাকায় কতগুলি কলম হবে দেখা যাক। না দেখো, এখান থেকে যদি করা হয় তাহলে এক্স টাকা কতগুলি কলমের দাম ছিল, প্রতি ডজন, অর্থাৎ 1 ডজন কলমের দাম এক্স টাকা। এবার আমি যদি এখানে লিখি, মনে করো যে এক্স টাকায় 1 ডজন, 1 ডজন মানে 12টি, তাহলে এক্স টাকায় 12টি কলম। তাহলে 1 টাকায় কটা কলম, 12/x কলম। ওকে, আমার কাছে কত আছে 30 টাকা, তাহলে 30 টাকায় কটা কলম, 30 টাকায় হবে 12/x ইন্টু 30, অর্থাৎ 360/x। এতটি কলম পাওয়া যায় যেত দাম কমার আগে 30 টাকাতে কিন্তু। ওকে, এবার দাম কমার পরে একবার দেখি, আবার সেই একই রকম প্রতি ডজনের দাম এখন কত, এক্স মাইনাস 6 কমে গেল। তাহলে এখন এক্স মাইনাস 6 টাকায় কলম কটা পাবো বলো তো, 12টি, কেননা 1 ডজন কলম। তাহলে 1 টাকায় কটা পাবো, 12/x মাইনাস 6টি। দাম কমে গেছে। 30 টাকায় কটা পাবো, কারণ আমার হাতে তো 30 টাকায় আছে, তাহলে 30 টাকায় আমি আগে কিনেছি 360/x, এখন কটি হচ্ছে বলো তো, 12/x মাইনাস 6 ইন্টু 30, এবং এটা হবে 360/x মাইনাস 6টি। তাহলে এতগুলি কলম পাওয়া গেল। তাহলে আগে এটা পেয়েছি, এখন এটা পেয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কখন বেশি পাবো, দাম যখন কমে গেল তখন কলম বেশি পাবো। তাহলে এই ক্ষেত্রে কলম আমি পেয়েছি বেশি, এবং এই ক্ষেত্রে কলম পেয়েছি কম। কটি বেশি পেয়েছি দেখো, 3টি কলম বেশি পেয়েছি। তাহলে এই কলমটি হচ্ছে, এই জায়গায় যে কলমটি পেয়েছি সেটা কিন্তু এটার থেকে, আগে যা কলম পেয়েছি তার থেকে 3টি বেশি, অর্থাৎ 360/x মাইনাস 6 মাইনাস 360/x, এটা সমান হবে 3টি কলম। অর্থাৎ এই কলমটার থেকে এই কলমটা 3টা, কিন্তু এ কিন্তু 3টা বেশি। এবার এই বেশিটা কি করে পাবো, এটার থেকে এটা বিয়োগ করলে পাওয়া যাবে। তো সেটাই দেখো করেছি। এবার এখানে আমরা লসাগু করার চেষ্টা করি। তাহলে এখানে লসাগু হবে x ইন্টু x মাইনাস 6, তাহলে এখানে গুণ হবে 360x মাইনাস এটা হবে 360 ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 3। ওকে, তাহলে এবার যদি আমরা এটাকে একটু গুণ করি, তাহলে এটা হবে 360x মাইনাস 360x প্লাস 360 ইন্টু 6, 6 6 36, 216 অর্থাৎ 2160 বাই এটা হবে x স্কয়ার মাইনাস 6x ইকুয়াল টু 3। ওকে, এবার একটু লসাগু করে দেখা যাক। এটা কাটাকাটি যাবে, দেখো মাইনাস 360x প্লাস 360x কাটা গেল, তাহলে কি পড়ে থাকলো দেখো 2160 বাই x স্কয়ার মাইনাস 6x, 2160 বাই x স্কয়ার মাইনাস 6x ইকুয়াল টু 3। এবার তুমি এই 3 এর সঙ্গে এটা কাটাকাটি করতেই পারো, যে 2160 কে আমি যদি 3 দ্বারা কাটি তাহলে 3 দ্বারা কাটা যেতে পারে। সেই ক্ষেত্রে কি হবে, নিচে দেখো 1 আছে, তাহলে 3 1 কে 3, আর এখানে কাটলে 3 7 তে 21, 3 2 গুণে 6, 720।
তাহলে কি দাঁড়ালো সমীকরণটা দেখো, একটু গুণ করলেই হবে, বজ্র গুণ করো, x স্কয়ার মাইনাস 6x ইনটু 1, তাহলে x স্কয়ার মাইনাস 6x ইকুয়াল টু হচ্ছে 720। বাঁ দিকে নিয়ে এলে হবে x স্কয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। ওকে, এবার 720 কে ভেঙে কত নিয়ে আসতে বলো তো 6, এবং বিয়োগ করে, চিহ্ন এখানে প্লাস মাইনাস তাই বিয়োগ করে আমি 720 কে এখানে ভেঙে দিচ্ছি। দেখো 2 দ্বারা ভাঙলে হবে 360, আবার 2 দ্বারা ভাঙলে হবে 180, আবার 2 দ্বারা ভাঙলে হবে এটা 90, এটা 2 দ্বারা গেলে 45, এটা 3 দ্বারা গেলে 15, 3 5 15। ওকে, এবার দেখো কত হবে, তাহলে দেখো না, দেখো 3 5 15 আর 2, 15 দুগুণে 30, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। তাহলে 30 থেকে তুমি যদি 24 বাদ দাও তাহলে চলে আসছে 6, তাহলে এটা হবে x স্কয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। x কমন গেল, x মাইনাস 30 প্লাস 24 কমন গেল, x মাইনাস 30 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো x মাইনাস 30, এটা যদি কমন নেওয়া হয় তাহলে পড়ে থাকছে x প্লাস 24 ইকুয়াল টু 0। এবার দুটি রাশির গুণফল শূন্য, তাই এটা একবার শূন্য হবে, পরে এটা শূন্য হবে, তাহলে এটা হবে x মাইনাস 30 ইকুয়াল টু 0। এখান থেকে পাবো x এর মান 30, এটা হবে x প্লাস 24 ইকুয়াল টু 0, এখান থেকে পাবো x এর মান মাইনাস 24। ওকে, তাহলে x এর দুটি মান, x কি বলা আছে একটু দেখা যায়, বলা আছে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা, দাম কমার আগে। তাহলে দাম কমার আগে প্রতি ডজন কলমের মূল্য তো মাইনাস 24 টাকা তো হতে পারে না, কলমের দাম তো মাইনাস হতে পারে না, তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত টাকা বলো তো, 30 টাকা। বোঝা গেল?